শহরে নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে তারা ছুটতে থাকে। সেই সময়টা অতীতেও বিভিন্ন সময় অনেক গ্যাঞ্জাম ছিল, সমস্যা ছিল। এবার সমস্যাটা হয়েছে আরও বেশি মাত্রায়। আমরা খুবই ব্যথিত, আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, আর সরকারের মন্ত্রী এই বিভাগের যে সমস্ত কথা এক এক সময় এক একটা বলেছেন, আমরা জাতি হিসাবে লজ্জিত। আমরা জানি না উনারা লজ্জিত অনুতপ্ত কিনা। মানুষ, স্বল্প আয়ের মানুষরাই বেশিরভাগ যায় গ্রামের দিকে। সারা বছরে একটু একটু করে সামান্য টাকা জমায়, কিন্তু সেই টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায়, তাহলে ঈদের আনন্দেই তো ম্লান হয়ে যায়, তারা কষ্টের মধ্যে পড়ে যায়। এটা অমানবিক, এইটা আসলেই একটা মানবতা বিরোধী অপরাধ, যেটা গোটা জাতির সাথে করা হয়েছে। যারা করেছে তারা নিঃসন্দেহে ভালো কাজ করেনি, আমরা এটা নিন্দা জানাই। তাদের উচিত ছিল এই ঈদের যাত্রাটাকে কমফোর্টেবল করা। আমরা কমিটেড জনগণের কাছে। আমরা যখন গিয়েছি 2টা ভোট চেয়েছি, একটা গণভোট আর একটা আমরা চেয়েছি সংসদ নির্বাচনের ভোট। ভোটটা জনগণ 2টাই দিয়েছে। তো একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? আর একটা যদি হারাম হয় তাহলে আর একটা হালাল হয় কীভাবে? এইটা যত তাড়াতাড়ি, যারা এখনও বুঝেন নাই, অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন সংকট তত তাড়াতাড়ি কাটবে। তারাও জাতির সামনে কথা দিয়েছেন, তারাও গণভোটের কথা বলেছেন, তারাও গণভোটকে সমর্থন করেছেন। এখন যদি এটার বিরোধিতা করেন, এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70 ভাগ মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবি আদায় করে ছাড়ব।